মাত্র 720 টাকা দিয়ে ঘুরে আসলাম বাংলাদেশের মালদ্বীপের মতো নীল নদীর রাজ্য লালাখাল ও প্রতিবেশী দেশের সীমান্ত জাফলং পয়েন্ট। যাত্রা শুরু হয় 6টার সময় শ্রীমঙ্গল টু সিলেট। আমরা গেছিলাম কলেজ গ্রুপের সাথে, তাই আমাদের ট্যুরের প্যাকেজটি পড়েছে 550 টাকা করে। আর কলেজ গ্রুপের সাথে গেলে বাসে সব ট্যুরের আনন্দ নেওয়া যায়। তারপর আমরা এক জায়গায় সবাই মিলে সকালে নাস্তা করলাম, তারপর একসাথে রওনা দিয়ে দিলাম লালাখালের উদ্দেশ্যে। লালাখাল যাওয়ার আগে প্রচন্ড বৃষ্টি আসে, আর বৃষ্টি মানে লালাখালের একটা কুফা। তারপর ট্যুরের মেইন আনন্দ হচ্ছে বাসে। তারপর আমরা সবাই নেমে পড়লাম জয়ন্তপুর। এরপর আমরা গ্রুপ বানিয়ে চলে আসলাম নৌকা ভাড়া করে। 16 জন আর ভাড়া করছে হইল 1650 টাকা। এটা মেবি সব রুটও লাগে সেম ডে। গুগলে একটা ইনফরমেশন আপনারা দিলাই, এন নিম্ন তো তারা নিতে পারে হইল 12 থেকে 14 জন হাইস্ট। 14 জন হাইস্ট নিতে পারে। এর উপরে কিন্তু কোনোভাবে পসিবল নাই। আজার 2 গুণ 3 গুণ টাকা দিল তারা যাইতো না, কারণ মেবি তারা এই নৌকাটা চলে না বা কোনো একটা পজিশনে একটা দুর্ঘটনার শিকার হওয়া যায়। তার লাগে আমরা এই যে 16 জন থাকে, আমরা 2 জন লিয়ে আসছি। আমরা থাকি চলে দেখা যাক কি হয়। আর ওয়েদারও খারাপ করে। আমরা 16 জন থাকায় আমরা মাঝিকে কনভিন্স করে 1800 টাকায় আমরা ডিল কনফার্ম করি। আমরা 16 জন ছিলাম, তাই আমাদের জনপ্রতি পড়েছে 120 টাকা করে। ফাইনালি আমাদের লালাখালের ট্যুরটা শেষ। এখন যাব জাফলং। জাফলং আমাদের ট্যুরের অংশ না হলেও আমরা এক্সট্রা 50 টাকা দিয়ে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর জাফলং এর রাস্তাটা অপরূপ সুন্দর। জাফলং আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম বাগানে, দুপুরের খাবার খাওয়ার পর হেঁটে হেঁটে চলে আসলাম জাফলং এর উদ্দেশ্যে। যে পরিমাণ ভিড়, আর এটা ছিল ঈদের সিজন। যাওয়ার পর আমার কাছে আহামরি কিছু মনে হয় নাই, বাট উপর থেকে ইন্ডিয়ার ভিউটা অসাধারণ ছিল। নিচে নামার মতো শক্তি আমাদের ছিল না। তারপর আমরা বের হয়ে গেলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনি কি কখনো লালাখাল ও জাফলং গিয়েছিলেন? কমেন্টে জানাবেন। আর কত টাকা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে। ভালো লেগে থাকলে ফলো দিন। আল্লাহ হাফেজ।